guys, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তো কালকে সানডে ছিল, তো সেই কারণের জন্য কালকে ভিডিও বানানো হয়নি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি আগে কলকাতায় কাজ করতাম বিপিও সেক্টরে। তো সেই কোম্পানি থেকে যখন আমাদের পুরো যখন সিলেক্ট হয়ে যায়, তারপরে আমাদেরকে ব্যাঙ্ক ডিটেলস দিতে বলে। তো সেইখানে ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার সময় সেখানে বলা হয় যে আমরা বলি যে আমাদের নিজস্ব যে ব্যাঙ্ক আইডি আমাদের থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা দিতে। তো তখন তারা বলল যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যদি অ্যাড করো তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টে স্যালারি ঢুকতে অনেক লেট হবে, বাট নাও ঢুকতে পারে। তো এর থেকে বেটার আমাদের কোম্পানি থেকে কিছু ব্যাঙ্ক আসবে এবং যাদের সঙ্গে আমাদের লিঙ্ক আছে, টাই আপ আছে, তো সেই ব্যাঙ্কগুলো তোমরা খাতা খুলে নাও। সেই মতো আমরা ইন্দাস ব্যাংকের সঙ্গে টাই আপ ছিল, তো ইন্দাস ব্যাংকে আমার অ্যাকাউন্ট খোলা হয়েছিল। দেন ইন্দাস ব্যাংকটা অ্যাকাউন্টটা স্যালারি অ্যাকাউন্ট হয়েছিল। তো স্যালারি অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর সেই ব্যাংকে মাসের 7 তারিখে আমাদের স্যালারি ঢুকতো। 7 তারিখে, প্রত্যেক মাসে 7 তারিখে স্যালারি ঢুকে যেত সেই ব্যাংকে। সেই ব্যাংকে আমাকে এটিএম কার্ড দিয়েছিল, চেকবুক দিয়েছিল। তো দেখো, মানুষ তো এক জায়গাতে কাজ করে না, কারণ একটা জায়গাতে কাজ করার পর মনে হয় যে একটু চেঞ্জিং করি লাইফটাকে, একটু অন্যরকম কাজ করি। তো সেই মতো সেইখানে মোটামুটি 2 বছর কাজ করলাম। 2 বছর কাজ করার পর আমার মনে হলো যে না, এবার চেঞ্জ করতে হবে, লাইফটাকে একটু অন্য অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। তো চেঞ্জ করার পর কিছুদিন মোটামুটি ভালোই মানে ব্যাংকের বইটা কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু কাটতো না, সবসময় সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে আমি জানতাম না যে যে কোনো অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট যদি হয়, সেটা যদি মানে স্যালারি অ্যাকাউন্টে যদি স্যালারি আসা বন্ধ হয়ে যায়, সেটা সেভিং অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যায়। সত্যি কথা বলতে এটা আমার জানা ছিল না। তো এই যে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে, সেটার কারণে আমার এখনও অবধি সেই ব্যাংকে -8,000 টাকা মতন হয়ে গেছে। কী কারণের জন্যে? মেনটেন চার্জ। 10,000 টাকা তোমাকে মিনিমাম রাখতেই হবে, তবেই তোমার কোনো কিছু চার্জেস কাটবে না। 10,000 টাকা যেহেতু আমি রাখিনি, সেহেতু আমার মাসে মাসে 1,000 টাকা বা 1,500 টাকা কি 2,000 টাকা করে প্রত্যেক মাসে আমার ডিউ হয়ে বাড়তে বাড়তে যাচ্ছে। তো দেখায় যদি এখন অবধি, যদিও ব্যাংকের বইটা মানে আমি ব্যাংকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কোনো কথা হয়নি। আমি মেলও করেছি। মেলের বইটা আমি বন্ধ করতে চেয়েছি, তো মেলে আমাকে বলেছে যে এটা ওয়েভার দেওয়া সম্ভব নয়, আর যতক্ষণ না তুমি এই পেমেন্টটা করবে ততক্ষণ তোমার বইটা বন্ধ হবে না। ঠিক আছে? তো তারপরে তাদের একটা কমপ্লেন নাম্বার দিয়েছিল, আবার আমি ফলো আপ নিলাম, তো কোনো কিছু রিপ্লাই আসেনি। এরপর ভাবছি আমি কমপ্লেন যেখানে করব সেটা হচ্ছে আরবিআইয়ে। আরবিআইয়ে আমি একটা মেল করব। আর কিছুদিন আগে আমি দেখলাম রাঘব চাড্ডা বলছিল সংশোধনে যে আমাদের মতন সার্ভিস চার্জ ব্যাংকের এরকম করে 9,000 কোটি টাকা নিয়েছে। মানে ভাবতে পারছো? শুধু সার্ভিস চার্জ, এই চার্জ ওই চার্জ করে। তো আমি থ্যাংক ইউ জানাতে চাই এসবিআই ব্যাংকে, যে ব্যাংকে এখনও পর্যন্ত আমার এক্সট্রা কোনো কিছু চার্জেস কাটে না, শুধুমাত্র এসএমএস চার্জ বা মান্থলি এটিএম চার্জ ছাড়া। এটিএম চার্জ ছাড়া আমার এখনও অবধি কোনো কিছু কাটেনি। তো এই ব্যাংকটা এই কারণের জন্য ভালো, এসবিআই ব্যাংকে, কারণ এসবিআই ব্যাংকে এক্সট্রা কোনো কিছু চার্জেস কাটা হয় না। এটার জন্যে আর কি করা যেতে পারে, প্লিজ তোমরা হেল্প করতে পারো তো প্লিজ আমার কমেন্টে জানাও যে এই প্রবলেম থেকে আমি বেরোবো কী করে। আমার বইটা ইমিডিয়েটলি বন্ধ করতে চাই। সো থ্যাংক ইউ, আবার কোনো ব্লগসে দেখা হচ্ছে। তো এটা সলিউশন প্লিজ কমেন্ট করে জানাও যদি কিছু কেউ জানো।